বাড়ি ফিরেছে কফিনবন্দি দেহ। কাশ্মীরের শহীদ বাংলার দুই বীর সন্তান, ভারতীয় জওয়ান পলাশ ঘোষ, সুজয় ঘোষ। বাঙালি সেনায় বা আধা সেনায় যায় না, এটা যারা বলে তারা আসলে মূর্খ, বা বাঙালি বিষয়ে তারা কিছুই জানে না। প্রতিটা ক্ষেত্রে দেখবেন সব জায়গায় বাঙালি আছে, সেনা হোক বা আধা সেনা, সর্বত্রই বাঙালি বীরত্বের সাথে কাজ করেছে। এবার দুজন বীর বাঙালি শহীদ হয়েছেন। অনেক বাঙালি বিদ্বেষী বলে বাঙালি সেনা আধা সেনায় যায় না, বাঙালি ভীতু। দেখ রে দিল্লির দালাল তোরা, বাঙালি সেনায় না গেলে ঝন্টু আলী, পলাশ, সুজয় ঘোষ শহীদ হলো কিভাবে? প্রচুর বাঙালি সেনা ও আধা সেনায় আছে। শহীদ হলো বাঙালি জাতির সন্তান সুজয় ঘোষ ও পলাশ ঘোষ। ইন্ডিয়ান প্যারা কমান্ডোর সিলেকশন প্রসেস পৃথিবীর কঠিনতমগুলোর একটি। প্রত্যেক 10,000 জন সৈনিকের মধ্যে একজনের সিলেকশন হয়। 2016 সালের সার্জিক্যাল স্ট্রাইক এরাই করেছিল। সুজয় এবং পলাশ ঘোষ দুজনেই প্যারা স্পেশাল ফোর্সের কমান্ডো ছিলেন। কিন্তু বিজেপি আর বাঙালি বিদ্বেষীদের চোখে বাঙালিরা কেবল উই পোকা রোহিঙ্গা, ডরপোক, তাই না? ভবিষ্যৎ বাঙালির শত্রুদের ক্ষমা করবে না। পরাধীন ভারতে বাঙালি রেজিমেন্ট ছিল, ইংরেজরা ভয় পেয়ে সেই বাঙালি রেজিমেন্ট বাতিল করেছিল। সেই রেজিমেন্ট আবার চাই, ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চাই। জয় বাংলা।